নমস্কার বন্ধুরা, আমি রীতা আর ফ্রেন্ডস কিচেন বেঙ্গলি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে কুসুম গজা তৈরি করি। তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গজাটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 200 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দাটা আমি ঢেলে নেব। এবার খাবার সোডা দিয়ে দেব অল্প করে। অল্প করে একটু লবণ দেব, একদম অল্প করে। ময়দাটা মাখিয়ে নেব। এবার আমি এতে দেব ঘি। এখানে আমি 2 চামচের মতো ঘি দিলাম। ঘিটাকে খুব ভালো করে মাখাতে হবে। ছোটকা, ও ছোটকা, কি হচ্ছে আজকে? গোজা আমি আগে দলছি যাইতে। আচ্ছা, আর পড়তে যাবে না? হ্যাঁ যাবো তো। কখন? চলে আছে, সন্ধ্যা হয়নি। সন্ধ্যেবেলা? হ্যাঁ। আচ্ছা, সন্ধ্যেবেলা কালে একটু ময়দাটা খুব ভালো করে মাখাতে হবে ঘিয়ের সাথে। দেখুন আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। আর আমি যে ঘিটা দিয়েছিলাম, এই দেখুন, আমি এই ভাঙলে এটা ভেঙে যাচ্ছে, নাহলে কিন্তু ভাঙছে না। আর এটা ঘি দিয়েই মাখতে হবে, তেল দিয়ে মাখলে কিন্তু খেতে ভালো হবে না। এবার আমি জল দিয়ে মাখিয়ে নেব। আমি অল্প অল্প জল দিয়ে মাখাবো এটা। দেখুন ময়দাটা খুব ভালো করে মাখাতে হবে। আর ময়দাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি এই ময়দা থেকে অল্প একটু ময়দা সরিয়ে রেখে দেব, একদম অল্প করে একটু ময়দা আমি সরিয়ে রেখে দিলাম। আর এই ময়দাটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি অল্প যে ময়দাটা একটু সরিয়ে রেখেছিলাম, সেইটা আমি একটু লাল ফুড কালার নিয়েছি, সেইটা দিয়ে আমি মাখিয়ে নেব। আমি এখানে 1 ফোঁটা ফুড কালার দেব ময়দাটার উপরে। ময়দাটা মাখিয়ে নেব খুব ভালো করে। এই ময়দাটা মাখাতে হবে এই ফুড কালারটা দিয়ে। এই দেখুন আমার ময়দাটা কত সুন্দর লাল হয়েছে। এটা এখনো ভালো করে মাখাতে হবে, এটা আরো ভালো লাল হয়। এই দেখুন ময়দাটা কত সুন্দর কালার এসেছে। এবার আমি এই দুটো ময়দাকে আলাদা আলাদা রেখে ঢাকা দিয়ে দেব। কি সুন্দর কালার হয়েছে। হ্যাঁ ঠিকই বলেছো, সুন্দরই হয়েছে। কি সুন্দর কালার এসেছে, তাই না? সুন্দর হবে না? এবার আমি হাতটা ধুয়ে চিনি সিরাটা তৈরি করে নেব। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াটা একটু গরম হোক, জল দিয়ে দেব। আর এখানে 100 গ্রামের মতো চিনি নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব।
এখানে 3টে এলাচ নিয়েছি, এই এলাচগুলোকে ফাটিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেব। এই শিরাটা একটু নেড়ে নেব। এইদিকে শিরাটা তৈরি হোক, আমি ওইদিকে গজার যে লেচিটা আছে সেটা কেটে নেব। এবার আমি এই বেরেন কাঠটাতে একটু অল্প করে তেল মাখিয়ে দেব। এবার আমি হাতে করে এই ময়দাটাকে একটু সমান করে নেব। ঠিক এইভাবেই করতে হবে, ঘুরিয়ে। আমি এরকম হাতে করে গোল গোল করে নিয়েছি, এবার আমি এটাকে চৌকো করে নেব এইভাবে। দেখুন আমি চৌকো চৌকো করে নিয়েছি, এবারে আমি এটা তুলে অল্প করে তলাতে একটু ময়দা ছড়িয়ে দেবো। দেখেছো ছোটকা কিভাবে করছি? খাবে তো? এবার এটাকে দিয়ে দেবো এর উপরে। আর এই যে এখানে যে কালারিং ময়দাটা রেখেছিলাম মেখে, এটাকে আমি হাতে করে একটু লম্বা করে নেব। এবার এটা আমি এই ময়দাটার উপর রেখে দেব। আমি ঠিক এর মাপেই করেছি, এইটা যতটা ততটাই এই কালারিং ময়দাটা যে রেখেছিলাম সেই ততটাই করেছি। এবার এটাকে আমি মুড়ে দেব। গজা তৈরি হচ্ছে, এবার কাটবো। আমি ময়দাটাকে এবার একটু অল্প করে হাতে লম্বা করে নেব হাতের সাহায্যে। এই দেখুন এইটা আমার হয়ে গেছে। এবার আমি এটা ছুরিতে করে কেটে নেব। এই মাছ বরাবর কাটবো আমি। এবার আমি এইরকম ঠিক সাইজ করে কেটে নেব। আজকে তো এরকম গোটা করবে বলো? দেখুন এইগুলো আমার কাটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে ভেতরে এই ময়দাটা দিতে। এই দেখুন এবার আমি হাতে করে একটু গোল গোল করে নেব। হ্যাঁ, গোল গোল তো করতেই হবে। হ্যাঁ, নাহলে খেতে বাজে লাগবে। হ্যাঁ, নাহলে খেতে। এই দেখুন এইভাবে সবগুলোকে করে নেব। এই দেখুন আমার এখানে গজাটা তৈরি করা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে ভেতরে এই কালারটা দিতে। আর এইদিকে আমার এই দেখুন এইদিকে আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি শিরাটা লাভিয়ে নেব। আমি আবারও উনুনটা ধরিয়ে নিলাম। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলটা আমার হালকা করে গরম হয়ে গেছে। এবার আমি এইগুলো দিয়ে দেব। বেশি দেব না, অল্প করে ভাজবো। এই গজাটা কিন্তু অল্প আঁচেতেই করতে হবে, নাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা হবে না। আমি একটু উল্টে পাল্টে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো বেশি লাল লাল করা যাবে না, কারণ তাহলে দেখতে খারাপ লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে।
ও ছোটকা, চুপচাপ আছে কেন? কথা বলনি কেন? পরের গুলোকেও আমি এইভাবেই ঠিক ভেজে নেব। এগিয়ে এসেছো কেন? তুমি তো একটু পেছিয়ে বসে থাকবে, সামনের দিকে আবার এগিয়ে চলে আসে, ওই জন্য তো ধুঁয়ে লাগছে চোখে। এটাকে অল্প অল্প করে নেড়ে যেতে হবে এইভাবে, নাহলে লাল হয়ে যাবে। আরে এই তো হয়ে গেছে, আরেকটু বুঝেছো? এই দেখুন আমার কিন্তু এগুলো সব তৈরি করা হয়ে গেছে। আর এই আমার দেওরগুলো পড়তে যাবে, সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করছে, কখন হবে, খেয়ে পড়তে যাবে। সন্ধেও তো হয়ে এসেছে। এবার রসে ডোবাবো। এবার আমি এইগুলোকে অল্প অল্প করে রসে ডুবিয়ে দেব। আর ফুড কালার কেন দেব? সেই এবার আমি এই রস থেকে এই গজাগুলো তুলে নেব। পরে এগুলোকেও দিয়ে দেবো এই রসেতে। হ্যাঁ, এবার তোমরা খাবে না, আর তাড়াহুড়ো করতে হবে না। কখন খাবো শুধু। নাও ধরো, চামড়াটা তুমি খাও। নাও, খেয়ে দেখো কেমন হয়েছে। একটু গরম আছে, আস্তে খাও। ভালো হয়েছে? কুসুম গজা সত্যি খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা এটা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার রেসিপি প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।